প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণ। হিসাব বিজ্ঞানের এসএসসি অনার্স ডিগ্রি লেভেলে খুব একটা মূল্যবান অধ্যায়। এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় অবশ্য অঙ্ক আসে এবং সহজে আসে। আমরা এই অধ্যায় শিখতে গেলে প্রথমে আমাদের এই হিসাব সমীকরণ যে সূত্রটা আমাদের জানতে হবে। এখানে সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। অনার্স লেভেলে যারা বা ডিগ্রি লেভেলে তাদের জন্য এটা ইংলিশে আসে। এ সমান এল যোগ ওই, এতে হচ্ছে অ্যাসেট, এলতে লায়াবিলিটিস, আর ওতে অনার্স সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। এই সূত্রটা মনে রাখার জন্য আমাদের এইটা মনে রাখতে হবে। আলো, এতে অ্যাসেট, এলতে লায়াবিলিটি, ওতে অনার্স সিকিউরিটি। সম্পদ কি? সম্পদ হচ্ছে যা ব্যবসায় মালিকের থাকে এবং তা মুনাফা অর্জনের ভূমিকা রাখে, তাকে সম্পদ বলে। আর দায়টা হচ্ছে ব্যবসায়ের মালিকের সম্পদের উপর তৃতীয় পক্ষের যে ভূমিকা থাকে তাই হচ্ছে দায়। আর ওই হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা ব্যবসায়ীর মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে অবশিষ্ট যেটা থাকে ওটা হচ্ছে ওই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি লেভেলে যে হিসাব সমীকরণ এবং অনার্স ডিগ্রি লেভেলে ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রত্যেক বছর প্রশ্ন আসে। আমরা কিছুক্ষণ আগে সূত্রটা আলোচনা করেছি, তোমাদেরকে সূত্রটা বুঝিয়ে দিয়েছি। আমাদের এই ইকুয়েশন করতে গেলে প্রথমে যে সমস্যাটা হয়, 1 তারিখের যে এন্ট্রিটা ওইটা পোস্টিং দেওয়াটা, টাকাগুলো কোথায় যাবে। আমরা একটা প্রশ্ন দেখতেছি যেটা দিনাজপুর বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষা আসছিল। মিস্টার আলতাফ মাহমুদ 2018 সালে 1 মে যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 35,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলো। এটার এখন সমীকরণ কি হবে? সমীকরণটা কি হবে? আমরা একটা সমীকরণের ছক আসছি। সম্পত্তি এ, তারপরে দায় আর মালিকানা সত্ত্ব সম্পত্তি সমান। আরেকটা করা আছে মন্তব্য। আমাদের প্রথমে টাকা আছে 90,000 টাকা যন্ত্রপাতি। আমরা যন্ত্রপাতির ঘরে 90,000 টাকা আমরা লিখব। তারপরে আসবাবপত্র আছে আমাদের 80,000 টাকা, 80,000 টাকা লিখলাম। নগদ টাকা আছে 70,000 টাকা। এখন নগদের করে আমরা লিখব কত? 70,000 টাকা। একটু খেয়াল করো, নগদের করে আমরা লিখব 1,05,000 টাকা। এবং প্রশ্ন হলো নগদের করে 1,05,000 টাকা কী করে আসলো? নগদের 1,05,000 টাকা আসলো ঋণ যে টাকাটা থাকবে, ঋণ প্রশ্নে যদি ঋণ দেওয়া থাকে, ঋণের টাকাটা সরাসরি নগদের লগে যোগ হয়ে যাবে, যোগ হয়ে একসাথে লিখব। তো আবার ঋণের যে টাকাটা, ওই টাকাটা আবার ঋণের ঘর আমরা পোস্টিং দিয়ে দিব। আমাদের এই ঋণের টাকাটা কোথায় যায়? তাহলে আমরা ইজিলি বুঝলাম যে ঋণের টাকাটা নগদের সাথে যোগ হয়ে যাবে, নগদের যে টাকাটা থাকবে, এবং কি ঋণের নিজস্ব ঘরে বসে যাবে এই পাশে, দায়ের পাশে। এখন আমাদের মালিকানা সত্ত্বের ঘরে কত টাকা হবে? আমাদের মালিকানা সত্ত্বের ঘরে হবে 2,40,000 টাকা। মন্তব্যের আমরা লিখব মূলধন আনয়ন। একটা বিষয় বলি, মন্তব্যের ঘরটা কখন পোস্টিং দেওয়া হয়, কখন লেখা হয়, মনে রাখবে যদি মালিকানা সত্ত্বের ঘরে যদি কোনো টাকা আসা যাওয়া করে তখন মন্তব্যের ঘরে এটা মন্তব্য লিখতে হয়। যদি কোনো কারণে সম্পত্তির পাশে শেষ হয়ে যায় লেনদেনটা, যদি দায় বা সম্পত্তির দিকে শেষ হয়ে যায়, মালিকানা সত্ত্বের ঘরে না আসে, তখন তোমাদের মন্তব্যের ঘরে কিছু লেখা লাগবে না। আরেকটা মজার বিষয় বলি, এই সেম অঙ্কগুলোই আমাদের অনার্স লেভেলে বা ডিগ্রি লেভেলে আসে। মিস্টার আলতাফ এখানে যেগুলো আছে যন্ত্রপাতি, ওখানে মেশিনারি থাকবে, তারপরে আসবাবপত্র ঘরে ফার্নিচার থাকবে, হাতে নগদের ঘরে হ্যান্ড ক্যাশ বা ক্যাশ থাকবে, ব্যাংক লোন থাকবে,
সেম, গড়ও সেম, সব সেম, শুধু বাংলাটা ইংলিশ হয়ে গেলে তোমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে বা বেসিক অ্যাকাউন্টিংয়ে তোমাদের ইকুয়েশন আছে, এই চ্যাপ্টারে অবশ্যই অঙ্ক আসে।